আমার নবী দোয়া করতেন রে যুবক, আল্লাহ আমার হায়াতটাকে রজব এবং শাবান পর্যন্ত বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কারণ কি জানেন, ওই নবী আমার জানাইয়া দেয় যেই বান্দা বান্দির হায়াত রমজান পর্যন্ত পৌঁছায় যায়, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ভয় ঈমানের সাথে রোজা রাখে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর নবী আরো জানায় দেন, মান কামা রমাযান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসে দাঁড়াইয়া তারাবির নামাজগুলো পড়ে, আল্লাহর নবী জানাইয়া দেয় আল্লাহ পাক ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। দেখবেন দোকানদার 11 মাসে মারেও পর্দা করায় না, মেয়েরেও করায় না, বউরেও করায় না, রমজান মাস আসলে দোকান রে খুব পর্দা করায়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোহাব্বতে জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতেরি তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল।
কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হইয়া রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। আমান করুন সবারই এইয়া, আমান করুন সবারই এইয়া পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে জোরে পড়ি মারহাবা। আলহামদুলিল্লাহ, নাজিরপুর আমানতপুর মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত আজ 3 দিন ব্যাপী ঐতিহাসিক বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিন, 20 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে সকলের জন্য দোয়া, আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়ি আমিন। আমার বন্ধুগণ, সর্বপ্রথম রব্বুল ইজ্জত ওয়াল জালালের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক গভীর রজনীতে অত্যন্ত দয়া করে মায়া করে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। এতে জোরে পড়েন আমিন। আমাকে আপনাকে যিনি বসার ক্ষমতা দিলেন তিনি কে? আল্লাহর নামটা আস্তে নিবেন না জোরে নিবেন? জোরে বলেন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ তার ডাকে কমপক্ষে 10 বার জবাব দেয়। এটা জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিল পেয়ে খুশি না বেজার? আসার বসার ক্ষমতা যিনি দিলেন তিনি কে? ওই আল্লাহর নবী বলেন, কোরআনের ময়দানে বসতে দেরি, সগীরা গুনাহ মাফ হইতে দেরি হয় না। এটা জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা আসতে পেরে বসতে পেরে ভাগ্যবান না ক্ষতিগ্রস্ত? আর যারা আসতে পারে নাই তারা কি ভাগ্যবান না ক্ষতিগ্রস্ত? আমাদেরকে আসার ক্ষমতা যিনি দিলেন তিনি কে? তাদেরকে আসার ক্ষমতা, তাদেরকে বাধা যে দিয়েছে সেটা কে? মিস্টার ইবলিস। সেটা কে? জোরে বলেন সেটা কে? এখন এই ডানে বামে যেই সমস্ত যুবক বুড়া ঘোরাফেরা করতেছে তারা তো আমাদেরই ভাই ব্রাদার আত্মীয় স্বজন, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেন, আগে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং তুমি তোমার প্রতিবেশী পরিবার লোকজনদেরকে বাঁচাও। সুতরাং বাহিরে যারা আছে তারা কি আমাদের প্রতিবেশী কিনা? আমরা তাদের জন্য দোয়া করব না বদদোয়া করব? আর জোরে কোন, আওয়াজ দিতে হবে। সবাই বলেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 10 মিনিটে কোরআনের মহব্বত দিয়া ময়দানে ঢুকায়া দেন, পড়ি আমিন। একটু জোরে পড়েন আমিন। আজকের মাহফিল পেয়ে খুশি না বেজার? শোনো শোনো নাজিরপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের গো তাফসীরুল কোরআন আয়োজন। যারা বলেন মারহাবা। ভালো লাগছে কি লাগছে না? ভালো লাগার আওয়াজ দিয়ে বলেন মারহাবা। শোনো শোনো বেগমগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের গো ওয়াজের আয়োজন। আজকের গো মাহফিলের সভাপতি ভাই আলহাজ মোহাম্মদ মাহবুবুল হোসেন মুকিম সাহেব, তাই আরো আছে এই এলাকার মুসলমান সবাই, সবার সিনায় মালিকের কোরআন আছে, তাই সবার সিনায় নবীজির প্রেম আছে, তাই কারা কারা নবীর সাথে জান্নাত যেতে চাই, হাত উঠাই সবাই, হাত লারা দাও সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এরে নাজিরপুরের যুবক, এক কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা গো মা, আজকে বড় দামি আলোচনা হবে রে যুবক। এখনো যারা বাহিরে ঘুরো, ময়দানে অনেক জায়গা খালি রে যুবক, তোর পায়ে আমি তোদের ভাই জিহাদি হাত দিয়া বলিয়া ময়দানে বসে যা। ময়দানে যদি বসিয়া যাও, এই ময়দান বড় দামি ময়দান, আমার আল্লাহর রহমত অনবরত বর্ষণ হয়। এক ফোঁটা রহমত যদি তোমার গালে লাগিয়া যায়, তোমার শরীরে লাগিয়া যায়, তুমিও ওয়াস করণীর মতো জামানার অলি হতে পারো কি পারো না? আয় আল্লাহ, তুমি তোমার বান্দাগুলার দিলের মধ্যে কোরআনের মহব্বত দিয়া ময়দানে ঢুকায়া দাও। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ এই ময়দান বড় দামি ময়দান, আমি বলি না রে ভাই, আমার আল্লাহ জানাইয়া দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আরো জোরে আরো জোরে, وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। الله أكبر। আমি বলি না, আমার আল্লাহ বলে, এই ময়দানে যারা বসে যায় তাদের ইমানের পাওয়ার যিনি বাড়ায় দেয় তিনি কে? এর জোরে কোন কে?
সংক্ষিপ্ত একটা কথা বইলা আমার মূল আলোচনা চলে যাব। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবিয়া দ্বিতীয় খলিফার নাম কি? জোরে বলেন। দ্বিতীয় খলিফার নাম কি? একটু জোরে কর। হযরত ওমর। আবু জাহল জালেম ঘোষণা করে, মুহাম্মাদের কল্লাটাকে আনতে পারবা? কেউ দাঁড়ায় না রে ভাই। নবীর সাহাবী জলিলুল কদর ওমর দাঁড়ায় গেছে। পথিমধ্যে যায়, সংবাদ পাওয়া যায় তার বোন ফাতেমা নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরের মেজাজ বড় গরম। ওমর বোনের বাড়িতে গিয়ে দেখে বোনের দরজাটা বন্ধ। অস্ত্র দিয়ে দরজা আঘাত করেছে ওমর। এমন সময় ওমরের কানে কোরআনের আওয়াজ, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আরে কোরআন তো ইমানদার শুনলে ইমান বেড়ে যায়, বেঈমান যখন শোনে ইমানের মধ্যে ইমানটা নরম হয়, দিলটা নরম হয়, ইমানের নূর ঢোকার একটা জায়গা খুঁজে ওমর গিয়ে দেখে তার বোন কোরআন পড়ে। ওমর অস্ত্রের পিছনের সাইডটা দিয়া বোনের পিঠে আঘাত করতে করতে পিঠটা যখন রক্তাক্ত করে ফেলায়, ওমর এবার তরবারি দিয়া ভগ্নিপতির গায়ে যখন আঘাত দিবে, ফাতেমা তরবারিটা হাত দিয়ে এমন করে ধরেছে, ধরার পরে হাত কেটে টপ টপ করে যখন রক্ত বের হয়েছে, আর ওমরের দিল আস্তে আস্তে নরম হওয়া আরম্ভ হয়েছে। একটু জোরে জোরে জোরে। ওমর যখন বোন ফাতেমার রক্ত দেখছে, ওমর কয়, বোন রে, একটু আগে কি পড়তেছিলি, এত মজার লাগছে, এত মধুর লাগছে, আমারে একটু শোনাও না। এমন সময় বোন কয়, ভাই তুই নাপাক, তোরে শোনানো যাবে না, আগে তুই কালিমা, আগে তুই তাড়াতাড়ি গোসল করে নে। গোসল যখন করে ফেলে বলে, এবার একটু কোরআন শোনাও না। বলে, না, কোরআন শোনানোর আগে কোরআনের ওস্তাদের কাছে যাইতে হবে। আমার নবীর সামনে ওমর গিয়া তরবারি নবীর সামনে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা আপনাকে দিয়ে দিলাম, আমাকে নয় কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন, আর নয় আমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দেন। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। চিন্তা করেন কোরআনের আকর্ষণ কি। আর আজকে মুসলমান হয়েও আমরা কোরআন শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বয়ান চলবে যতক্ষণ, সবাই থাকবো। কারা কারা কতক্ষণ হাতটা দেখায় দেয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এই বর্তমান যে মাসটা চলতেছে আরবি, এই মাসের নাম আপনাদের জানা আছে? বলেন তো কি মাস? শাবান মাস। শাবান মাস যখন আসতেন, এর আগে রজব মাস যখন আসতেন, আমার নবী একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী দোয়া করতেন না যুবক, আল্লাহ আমার হায়াতটাকে রজব এবং শাবান পর্যন্ত বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায় দেওয়া। কারণ কি জানেন? ওই নবী আমার জানাইয়া দেয়, যেই বান্দা বান্দির হায়াত রমজান পর্যন্ত পৌঁছায় যায়, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিয়া। কেউ যদি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ভয় ঈমানের সাথে রোজা রাখে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর নবী আরো জানায় দেন, মান কামা রমাযান ঈমানা
ওয়াহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজান মাসে দাঁড়াইয়া তারাবির নামাজগুলো পড়ে আল্লাহর নবী জানাইয়া দেয় আল্লাহ পাক ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহর নবী আমার জানাইয়া দেয় মান ফাত্তারা সাইমান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি আল্লাহর কোন বান্দা বান্দির ইফতারি করায়, ইফতারি করার কারণে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন উম্মতের দল শুধু গুনাহটাই মাফ হবে না, আল্লাহ পাক তারে নাজাত দিয়া আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম বেচাইন হয়ে গেলেন, ডাক দিয়া কয় পয়গম্বর আমরা তো ধনী না, আমরা হলাম গরিব, আমরা কেমন করে করে ইফতারি করাবো, এক একজনকে কেমন করে করে খাওয়াবো। আল্লাহর নবী আমার জানাইয়া দেয় এরে আমার উম্মতের দল পুরাপুরি পেট ভরে খাওয়াইতে হবে না। কেউ যদি একটা খেজুর দ্বারা অথবা এক দুধ দ্বারা অথবা এক পেলা পানি দ্বারা যদি কেউ ইফতারি করায়, রোজা রাইখা আল্লাহর ওই বান্দা যে সওয়াবের মালিক হয়, ইফতারি করানোর কারণে আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামায় কবুল রোজার সওয়াব লিখে দেয়। সুবহান। এরা যুবক ভাই রমজানে একে কত? জোরে কয় না, আরো জোরে কয় না। এক রাকাত নামাজ পড়বেন ফরজ, কত রাকাতের সওয়াব? নফল এক রাকাত পড়বেন একটা ফরজের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক ভাই এমনি যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন, আল্লাহ পাক কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? 5 ওয়াক্ত। কত ওয়াক্ত? কত ওয়াক্ত ফরজ করেছেন? আল্লাহ পাক 5 ওয়াক্ত ফরজ করেছে। কিন্তু আল্লাহর বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত পড়ে আল্লাহ আমল নামায় দিবেন কত ওয়াক্ত? এটা জোরে কোন। রমজানে যদি কেউ 5 ওয়াক্ত পড়ে 5 রে 70 দিয়া গুণ দিলে যা হয় আল্লাহ পাক আমার আপনার আমল নামায় ওই পরিমাণের সওয়াব দিয়ে দেয়। জোরে কোন সুবহান। আর জোরে কোন সুবহানাল্লাহ। এরপরেও সমাজে এমন মানুষ আছে না নাই রমজানেও নামাজ পড়ে রোজা রাখে? আর জোরে কোন। দেখবেন দোকানদার 11 মাসে মারেও পর্দা করায় না, মেয়েরেও করায় না, বউরেও করায় না, রমজান মাস আসলে দোকান রে খুব পর্দা করায়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মানে কি জানো? ও বুঝাইতে চায় যত ধরনের আকাম কুকাম রমজান মাসে এই দোকানে হয় এই জন্য পর্দা করাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আহারে আহারে মুসলমান রমজান মাসেও রোজা রাখতে চায় না, অথচ রোজা এত বড় দামি ইবাদত। রোজার জাযায়ে খায়ের, রোজার প্রতিদান স্বয়ং যিনি দিবেন তিনি কে? এটা জোরে বলেন কে? আমার আল্লাহ জানাইয়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এটা জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের উপরে, হে ইমানদারের দল, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি। রোজা যিনি ফরজ করেছেন তিনি কে? এটা জোরে ডাক দেন নাকি? আল্লাহরে আল্লাহর বান্দারা যদি একটা বার দিল থেকে ডাক দিতে পারে আল্লাহ নেক দিয়া মিজানের অর্ধেক পাল্লা ভরে দেয়। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেছেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে বিশাল একটা গাছ লাগায় দিছে। এই যে সুবহানাল্লাহ বলেছেন আল্লাহ পাক আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেকি দিয়া ভরপুর করে দিছে। এই জন্য আজকে একটা জবানও বন্ধ রাখা যাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা যাবে তো?
আরো জোরে বলেন যাবে তো। এ যুবক ভাই, আল্লাহর যতগুলা বিধান আছে রে, আল্লাহ এক একটা বিধানের ব্যাপারে আল্লাহ বলেন আকিমুস সালাহ, আল্লাহ বলে নামাজ কায়েম করো, আল্লাহ বলে আতুজ যাকাত, আল্লাহ বলে যাকাত আদায় করো, আল্লাহ বলে আতিমুল হজ্জা, আল্লাহ বলে হজ পরিপূর্ণ করো। কোন একটা বিধানের বিস্তারিত আলোচনা আল্লাহ কোরআনে আনে নাই। ও যুবক, রোজা এত একটা দামি ইবাদত, পুরাপুরি রোজার বিধানটা আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন। ওই আল্লাহ এবার জানাইয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারের দল, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। ও যুবক ভাই, সুবহ সাদিক থেকে নিয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না খাইয়া থাকা লাগে। আমি আপনি ভয় পাইতে পারি রে, আল্লাহ বান্দারে ভয়ও দিতে চায় না। আল্লাহ বলে রে গোলাম, রোজা রাখার কথা শুই না তুমি মনে হয় ভয় পেয়ে গেছো। তুমি কোনো ভয় করিও না, তুমি কোনো চিন্তা করিও না। কারণ কি জানো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা আমি তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য ফরজ করেছিলাম, সুতরাং তারাও রোজা রাখছিল, তোমরাও রাখতে পারবা। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তুমি বলো না, নাজিরপুর মানুষগুলা জানতে চায় এত কষ্ট কইরা যদি রোজা রাখে তুমি কি দিবা? আল্লাহ বলে আমি কি দিব জানো? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে আমি আমার রোজাদার বান্দা বান্দি গুলারে মুত্তাকি বানায় দিব। এটা জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুত্তাকি বানায় দিবে। রোজা যারা রাখে এরা তিন প্রকার। জোরে কোন কয় প্রকার? এক প্রকার রোজাদার, রোজাও রাখে মিথ্যা কথাও বলে, আছে না নাই? রোজাও রাখে নামাজও ছাইরা দেয়, আছে না নাই? দুই নম্বর রোজাদার, এক নম্বর হলো সাধারণ রোজাদার, দুই নম্বর হলো ভিআইপি রোজাদার। এরা রোজাও রাখে মিথ্যা কথা বলে না, আল্লাহর হুকুম পালন করে। তিন নম্বর রোজাদার ভিভিআইপি রোজাদার, বলে এরা রোজাও রাখে আল্লাহর সব হুকুম মানে, এমন কোন কাজ করে না যেই কাজ দ্বারা আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এ যুবক, আল্লাহ বলে রোজা যদি রাখতে পারো রে বান্দা, তুমি মুত্তাকি হয়ে যাইবা, দামি হয়ে যাইবা। স্বর্ণটাকে পোড়াইতে পোড়াইতে খাঁটি স্বর্ণ বানায় বান্দা, আমল করতে করতে মুত্তাকি হয়ে যায়। এজন্য আমার আল্লাহ বলেন, বান্দা তোমার ভয় লাগতে পারে, রোজা মনে হয় 1 বছর রাখবা, না না না, আইয়ামাম মাদুদাত, মাত্র কয়েকদিন রোজা রাখবা, মাত্র 30টা দিন রোজা রাখবা। আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম আরো মজার বিষয়, আইয়ামাম মাদুদাত। ও বান্দা, তোমার অসুস্থ হইতে পারে, তুমি সফরে থাকতে পারো, রোগ হইলে তোমার কষ্ট লাগবে, তোমার রোজা রাখতে বড় কষ্ট হবে। আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম আইয়ামাম মাদুদাত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তুমি যদি অসুস্থ হও অথবা যদি সফরে থাকো তাহলে তোমার ওই সময় রোজা রাখতে হবে না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। বান্দারে বান্দিরে, তুমি অন্য দিনেও যদি রোজা রাখো আমি আল্লাহ তোমার পক্ষ থেকে ফরজ রোজা হিসাবে কবুল করে নিব। সুবহান।